আমি তোর করে যাব না, তুই রাখ। তোমার এই ব্যাপারে তোমার কি বক্তব্য আছে? তুমি আমরা রেপো যে মানে তোমার বিরুদ্ধে এই অভিযোগ আনছে, তুমি ব্যাপারে কিতা কইবা? কও তোমার বক্তব্য, তুমি কও। তুই তো সব তুলছস, সব দেখছস, সব তোর দেখাইতেছি, তোর তুই বেড়াইছ। তোমার বিরুদ্ধে এই ব্যাপারে অভিযোগ আনছে তোমার লগের প্রতিবেশী, তুমি যেহেতু বাজারে একজন মানে প্রতিষ্ঠিত দোকান ব্যবসায়ী, এই ব্যাপারে তোমার কি বক্তব্য থাকবো? আমি বেরিয়ে যাবো, বেরিয়ে যাবো, আমি কথা বলবো, বেরিয়ে যাবো, কম্প্রোমাইজ করবো। আসলে মিষ্টি একটা হলো খাদ্যদ্রব্য, খাওয়ার জিনিস। এটাতে পচা বা দুর্গন্ধযুক্ত খাবারটা দেওয়া কোনো মতে কাম্য না। আমরা ব্যবসা করে দীর্ঘদিন ধরে মিষ্টির দোকান, মিষ্টি পছন্দ করে না। অনেক সময় আমাদেরও মিষ্টি হালকা একটু টক ভাব ধরে বাই হয়, আমরা সতর্ক থাকি যাতে কাস্টমারের কাছে না পৌঁছে। আজকে যেটা আপনারা দেখাইছেন এক্ষণে, এটা যেভাবে দেখানো গেছে এটা খুবই দুঃখজনক ঘটনা এবং এরকম কোনো মতেই দেওয়া উচিত না দেওয়া কাস্টমার। এটার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিলে আমার মনে হয় ভালো হইব। কারণ এরকম কমপ্লেন আমার কাছেও আসে, ওই ক্ষেত্রে মিষ্টি নিচ্ছি এমন করছে অমুক কাছে আমাদের কাছে আসে, কিন্তু আমরা ব্যক্তিগত কিছু করতে পারি না। সেই একজন মিষ্টির দোকানদার, আমি তাদের এক করতে পারি না কিচ্ছু, আমার খুব তোমারটা ঠিকও হয় না। আর মিলে আপনি হয়তো একটু জিনিস দেখে বা ভালো করে দেখবো কোয়া, তাহলে দেখবো কথা কোয়াটাও ঠিক হয় না। তো আজ আমি একটা সুস্থ একটা বিচারে নিশ্চয় দাবি করি এবং দেখি বা প্রশাসন যদি প্রশাসনের পর তাকে যদি জানে প্রশাসন তার ব্যবস্থা নিব, অথবা যিনি নিছেন উনি যদি আগে কমপ্লেন করে পরবর্তী সময় যেটা কিছু একটা দেখা যাইতে পারে। কমপ্লেন হলে, কমপ্লেন না হলে তো আমরাও কিছু করতে পারি না এই দোকানদারে, আমরা কত সম্ভব না কোনো কমপ্লেন না হলে পাওয়া। আমি সকালবেলা ঠাকুরের দেওয়ার লেগে কল্যাণপুর বাজারে গেছি। তারপর এখান থেকে সত্যজিৎ মোদক আপ্যায়ন মিষ্টান্ন ভান্ডার তাদের দোকান থেকে আমি 5 জাত মিষ্টি লিছি। তারপরে আমি বাড়িতে বসে স্নান টান করে পূজা দিব, এমন সময় দেখি বরিন্দার লাড্ডুর এমন পজিশন হয়ে রয়েছে ঠাকুরের দেওয়ার মতন না। তারপরে আমি সঙ্গে সঙ্গে গেছি তাদের দোকানে, যাওয়ার পরে তাই যখন কইতাছি তাই টেবিলের মধ্যে বরিন্দার লাড্ডুটা রাখিয়া তারপরে তাই ঢিল মারে কুইজনে ফালাই দিছে লাড্ডুটা। দেওয়ার পরে আমি তাই যে শাড়ির মধ্যে থেকে আমি তাই কইছি, কাকু আপনি আমার এটা কিতা দিলেন? আপনার পাশাপাশি বাড়ি আমি এই আপনার পরিচিত দেখে আমি টাকা দিয়ে কিনে নিতাম, আমি সকালে ঠাকুরের দেওয়ার লেগে আপনি এটা কিতা দিলেন? তারপরে যখন এই কথা কইছি তাই ডিল মারে এটা ফালাই দিছে, ফালাইয়া তাই আমার দেখো দেখো শাড়িটা দেখো এমন নিয়ে দিছি। আমি কইছি আপনি তো নিচের থেকে দিচ্ছেন, শাড়ির থেকে দিচ্ছেন না। তারপরে দিয়া আমার সন্দেহ হয়েছে এই মিষ্টি বরিন্দার লাড্ডুরি একদম কেমন সাদা সাদা ফেসকা ফেসকা দেখা যাচ্ছে। তারপরে আমি 3-4টা খাবলা তো লই লেছি, লইয়া সবটি বাংছি, বাঙ্গা দিয়ে সবটির ভিতরে এমন সবুজে হারিয়েছে। তারপরে আমি আশেপাশে 4-5 জনের দেখাইছি। কিতা চামো মানুষে কি মরতো নেই এইসব খায় সেরা? এটা তো ঠিক না, এটা কি ঠিক নেই? বাচ্চা আছে বাড়ির, বড় মানুষ আছে, বুড়া মানুষ আছে। তা আমি ঠাকুর লেগে দিচ্ছি, আমি নিজে খাওয়ানো লেগে না। এটা আমার মানে মনের মধ্যে কষ্ট হচ্ছে সাংঘাতিক। আমি চাই এই যে মানে 2 নম্বরই কাজটি করে তারারে প্রশাসন মানে তারারে দেয়া দেখতো। আমি এর দূরে আমার দাবি। চন্দন মজুমদার সভাপতি। তো এই বিষয়টা আপনারা কি বলবেন? না এই ধরনের জিনিসটা মানে কোনো মতেই এটা বাঞ্ছনীয় না, এবং এই ব্যাপারে আমি মনে করবো যে কর্তৃপক্ষ যাতে যথাযথ ব্যবস্থা নেয়। বারবার ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়েছে কোনো প্রকার ড্যামেজ মাল বা ডেট এক্সপায়ার মাল যাতে বাজারে বিক্রি না হয়, এবং মাঝে মধ্যে ফুড ডিপার্টমেন্টও এই ব্যাপারে তথ্য তল্লাশি করে। কিন্তু এরপরেও যদি মানুষ সচেতন না হয়, দোকানদার যদি সচেতন না হয়, তাহলে আইনের ব্যবস্থা নেওয়াটাই আমি মনে করি বাঞ্ছনীয়। আমরা বহুতবার ব্যবসায়িকদেরকে সতর্ক করেছি যাতে এই ধরনের জিনিস কোনো কিছু না হয়। এক্সপায়ার ডেট কিংবা এই যে যেটা পচা কোনো জিনিস আছে যেগুলো মিষ্টির দোকানে সাধারণত এগুলোর মেড ডেট এক্সপায়ার ডেট থাকে না, তো ওইগুলো যাতে এরকম পজিশন না হয় দোকানদারকে বারবার সতর্ক করা হয়েছে। যে এরপরেও যদি ওরা কথা না শুনে তাহলে ওদের কাছে ওদের ডিপার্টমেন্ট যথাযথ ব্যবস্থা নেবে এই আশা করবো আমি।